আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকের ভিডিওতে যেমন আমি আমার সবজি বাগানের এক পাশের ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে আমার সবজি বাগানের বাকি অর্ধেকের কাজ আমি আজকে শুরু করলাম। সবজি বাগান করতে কি কি কাজ করা লাগে, কি কি সার প্রয়োগ করা লাগে, ইনশাল্লাহ সবকিছু তুলে ধরবো আমি। বাংলার প্রাণ হলো কৃষি। এদেশের সিংহভাগ বলেন আর মানুষ বলেন সবাই কৃষির সাথে জড়িত। ভোরের আলো ফোটার সাথে সাথে কৃষকরা মাঠে নেমে পড়ে। ধান, গম, সবজি, ফল আর পশুপালন সবাই মিলে কৃষি আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের কৃষির ইতিহাস বহু পুরনো। একসময় একমাত্র কৃষি ছিল মানুষের জীবিকা। আজও আমাদের খাদ্যের যোগান, অর্থনীতি, এমনকি সংস্কৃতিও কৃষিকে কেন্দ্র করে আবর্তিত হয়। দেশের মোট কর্মসংস্থান প্রায় অর্ধেক কৃষি খাতে, আর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও কৃষির অবদান অপরিসীম। কৃষি এখন আর শুধু হাল বদলে সীমাবদ্ধ নয়, আধুনিক প্রযুক্তি কৃষিকে নতুন দিগন্তে নিয়ে গেছে। সেচের জন্য সৌরশক্তি, বীজতলায় উন্নত জাতের বীজ, সার ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার এসব এখন সাধারণ হয়ে উঠছে। ড্রোন ব্যবহার করে কীটনাশক ছিটানো, স্মার্ট কৃষি অ্যাপ দিয়ে আবহাওয়ার খবর নেওয়া এসবই আধুনিক কৃষির উপহার। মানুষই আগে শুধু ধান আর গম চাষ করতো, এখন দেখি সবজি আর ফল চাষে আয় অনেক ভালো। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, আম সবই বাজারে ভালো দাম পাওয়া যায়। সবজি ও ফল চাষ শুধু কৃষকের আয় বাড়াচ্ছে না, দেশের পুষ্টির চাহিদাও পূরণ করছে। বিশেষ করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও একটি বড় ভূমিকা রাখছে। কৃষি শুধু ফসলে সীমাবদ্ধ নয়, গরু, ছাগল, হাঁস, মুরগি এসব পশুপালন অনেক কৃষকের আয়ের বড় উৎস। পাশাপাশি মৎস্য চাষে আজ বাংলাদেশে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। পুকুরে মাছ চাষ করে অনেক পরিবার আজ স্বাবলম্বী। বর্তমানে প্রায় মানুষই কৃষিকে আয়ের উৎস হিসেবে ধরে রেখেছে। চাইলে আপনিও ছোট থেকে শুরু করতে পারেন, আস্তে আস্তে উপরের দিকে যেতে পারেন। কৃষিতে এগিয়ে যান, সাফল্য আসবে ইনশাল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করছি, আশা করি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আর কৃষি বিষয়ক প্রশ্ন থাকলে কমেন্টস করুন। পরের ভিডিওতে আমরা আরো নতুন কিছু জানাবো কৃষি সম্পর্কে, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।